ঢাকার রাজপথে এই মুহূর্তে শত শত তারেক রহমান। দর্শক, আমার কথাটি শুনে অবাক হলেও এমনটাই কিন্তু ঘটছে। আপনারা দেখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে এই মুহূর্তে তারেক রহমানের মুখোশ পরে বিজয় র্যালি করছে ছাত্র দলের একটি একাংশ, এবং যেই বিজয় মিছিলটি আমরা দেখেছিলাম দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে এই মুহূর্তে কাকরাইল মোড় ঘুরে আবারও দলটির কার্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখতে চাই যে দীর্ঘ প্রায় 18 বছর পর আবারও দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং তার সেই আগমনকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে বিজয় র্যালি করছে ছাত্র দলের একটি একাংশ। আমরা যেমনটা দেখেছিলাম যে তারেক রহমানের এই আগমন উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারেক রহমানের আগমন উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু দলটির নেতাকর্মীরা ঢাকা শহরে এসে জড়ো হয়েছেন, এবং আগামীকাল অর্থাৎ 25 ডিসেম্বর তারেক রহমান যখন বাংলাদেশে আসবেন তাকে সংবর্ধনা জানিয়ে দলটির পক্ষ থেকে রাজধানীর 300 ফিট এলাকায় একটি সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এবং এরপরই আমরা দেখেছিলাম যে তারেক রহমান প্রথমে বাংলাদেশে এসে মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন, এবং সেখান থেকে বের হয়ে তিনি সংবর্ধনায় অংশগ্রহণ করবেন। এবং এরপরই আমরা যেমনটা দেখেছিলাম যে তিনি মোট 3 দিনের কর্মসূচি দলটির পক্ষ থেকে দেওয়া হয়েছে। দ্বিতীয় দিনে তিনি পঙ্গু হাসপাতালে অসুস্থ যারা জুলাই গণঅভ্যুত্থানে যারা অসুস্থ হয়েছিলেন, আহত হয়েছিলেন, তাদেরকে দেখতে যাবেন, এবং এরপর তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন, এবং এরপর তিনি জাতীয় স্মৃতিসৌধে ফুল দেবেন। এবং এর ঠিক পরদিন আমরা যেমনটা দেখেছিলাম যে তিনি শরীফ ওসমান হাদির যেই কবর রয়েছে সেই কবরে তিনি কিন্তু আসলে জিয়ারত করবেন। দর্শক, আপনাদের এই মুহূর্তে যেমনটা দেখাচ্ছে যে ছাত্র দলের একটি ইউনিট কিন্তু তারেক রহমানের যেই মুখোশ রয়েছে সেই মুখোশ পরেই কিন্তু তারা আসলে এই মুহূর্তে আনন্দ র্যালি করছে।